ওয়ালটন রেফ্রিজারেটর শাকসবজি, ফলমূল, মাছ মাংস রাখে সতেজ ও টাটকা, স্বাদ রাখে অপরিবর্তনীয় এবং অকৃত্রিম। Introducing to you Walton Non-Frost Refrigerator. ওয়ালটন নন-ফ্রস্ট রেফ্রিজারেটর আপনাকে নিশ্চিত করবে অভিনব প্রযুক্তি, নির্ভরশীল কর্মদক্ষতা, প্রয়োজনীয় ধারণ ক্ষমতা, আকর্ষণীয় ডিজাইন এবং রুচিশীল বিভিন্ন মডেল। ওয়ালটন নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহৃত হয় ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি, যা কম্প্রেসরের স্থায়িত্ব বৃদ্ধির পাশাপাশি এর গতি প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ খরচ সাশ্রয় করে আর উৎপন্ন শব্দের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে নিশ্চিত করে। ফ্রিজের ভেতরে থাকা ন্যানো সিলভার কোটিং আয়নীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার শ্বসন ও মেটাবলিজম বন্ধ করে দেয়, ফলে ফ্রিজের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে পারে না। এই প্রক্রিয়া 650 ধরনেরও বেশি ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। জেনে নেই পরিবহন ও স্থাপনা পদ্ধতি। শোরুম থেকে যথাসম্ভব সোজা করে শক্ত করে বেঁধে ভ্যান বা গাড়িতে ফ্রিজ উঠাতে হবে, যাতে কোনোভাবেই বেশি ঝাঁকুনি না লাগে। সেক্ষেত্রে ফ্রিজের কার্টুনের গায়ের নির্দেশনা অনুসরণ করতে হবে। ফ্রিজ অবশ্যই ভ্যান বা গাড়ি থেকে সোজা করে নামাতে হবে এবং সিঁড়ি দিয়ে যথাসম্ভব সোজা করে উঠাতে হবে। ভালোভাবে বায়ু চলাচল করে এমন একটি শুকনো কক্ষে ফ্রিজটি যথাসম্ভব সমতল স্থানে সোজা করে মজবুত পৃষ্ঠের উপর স্থাপন করুন। স্যাঁতস্যাঁতে কক্ষে ফ্রিজ রাখা থেকে বিরত থাকা উচিত। ফ্রিজটিকে সরাসরি সূর্যের আলোতে অথবা কোনো তাপের উৎসের কাছে রাখা এড়িয়ে চলুন। ফ্রিজের চারপাশে ভালোভাবে বাতাস চলাচলের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা প্রয়োজন। সর্বনিম্ন জায়গা রাখুন। উপরে 30 সেন্টিমিটার, উভয় পাশে 20 সেন্টিমিটার, পেছনে 10 সেন্টিমিটার। স্টেবিলাইজার ফ্রিজের উপরে অথবা স্পর্শে রাখা থেকে বিরত থাকুন। স্টেবিলাইজারটিকে ফ্রিজ থেকে কমপক্ষে 6 ইঞ্চি দূরে স্থাপন করুন। চলুন জেনে নেই নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের পাওয়ার সাপ্লাই পদ্ধতি। পাওয়ার প্লাগের ফিউজের ক্ষেত্রে 12 অ্যাম্পিয়ার থেকে 15 অ্যাম্পিয়ার সম্বলিত ফিউজ ব্যবহার করতে হবে। ফ্রিজের পাওয়ার প্লাগের নিজস্ব ফিউজ সম্বলিত সকেট ব্যবহার করতে হবে। এক্সটেনশন কর্ডস অথবা মাল্টিপল আউটলেট ব্যবহার করা হতে বিরত থাকুন। ফ্রিজটিকে উপযুক্তভাবে গ্রাউন্ডিং অথবা আর্থিং করে 3-পিন সকেটের সাথে সংযুক্ত করুন। ফ্রিজের বিদ্যুৎ প্রবাহের জন্য সিঙ্গল ফেজ এসি পাওয়ার ব্যবহার করতে হবে। ভোল্টেজ 220 থেকে 240 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি 50 হার্জ। সকেটের সাথে কোনো ফ্রিজের পাওয়ার প্লাগ অবশ্যই ম্যাচ করতে হবে, যেন কোনো ধরনের লুজ কানেকশন না থাকে। জেনে নেই নন-ফ্রস্ট রেফ্রিজারেটর ব্যবহারের কিছু দিক নির্দেশনা। ফ্রিজটি যথাস্থানে রাখার পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার পূর্বে 30 মিনিট অপেক্ষা করা প্রয়োজন। তাপমাত্রা নিয়ন্ত্রক সুইচ স্ব ফ্রিজের স্টিকারে তাপমাত্রা সমন্বয় উল্লেখিত নির্দেশনা অনুযায়ী রাখতে হবে। অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট ফ্রিজের দরজায় ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল গ্যাসকেট সকল প্রকার ফাঙ্গাসের প্রবেশ এবং কলোনাইজেশনকে প্রতিহত করে। এটি আর্দ্র এবং নিম্ন তাপমাত্রায়ও কার্যক্ষম, ফলে কোনো প্রকার ছত্রাকজনিত কালো দাগ বা দুর্গন্ধ হয় না। ডাক্ট বা বায়ু প্রবাহের পথের মাধ্যমে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, সেজন্য ডাক্টের স্পর্শে খাবার না রেখে কিছুটা সামনে রাখুন। ফ্রিজের খাবার এমনভাবে রাখতে হবে যেন খাবারগুলোর মধ্যে কিছুটা ফাঁকা জায়গা থাকে এবং ঠান্ডা হাওয়া ভালোভাবে চলাচল করতে হবে। গরম খাবার ফ্রিজের কোনো কম্পার্টমেন্টে রাখার পূর্বে অবশ্যই রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে, অন্যথায় ফ্রিজের ভেতরে তাপমাত্রা এবং বিদ্যুৎ ব্যয় বেড়ে যাবে। ফ্রিজিং টাটকা মাংস ফ্রিজে জমাটবদ্ধ করে রাখলে তা পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে। রেফ্রিজারেশন ফলমূল, শাকসবজি বাক্সে রাখুন। এগুলো যেন শুকিয়ে না যায়, সেজন্য র্যাপিং পেপার অথবা পলিব্যাগ দিয়ে ভালো করে মুড়িয়ে রাখুন।
শাকসবজি ও বিনকার জাতীয় খাদ্যদ্রব্য যা প্রচুর পরিমাণে পানি ধারণ করে সেগুলো রেফ্রিজারেটর কম্পার্টমেন্টের নিচের দিকে সামনের অংশে রাখুন যেন বরফ জমে না যায়। বরফ তৈরির কেসটি একটু বাঁকালেই বরফের টুকরোগুলো বের হয়ে আসবে। এটিকে উপরের দিকে বা নিচের দিকে বাঁকাবেন না, তাহলে এটি ভেঙে যেতে পারে। চলুন দেখে নেই নন ফ্রস্ট রেফ্রিজারেটর কিভাবে ব্যবহার করব। যত বেশি খাদ্যদ্রব্য ফ্রিজে রাখা হবে, যত বেশি ফ্রিজের দরজা খোলা রাখা হবে এবং দরজা খোলা যত বেশিক্ষণ থাকবে তত বেশি বিদ্যুৎ খরচ হবে, সাথে সাথে ত্রুটিরও সম্ভাবনা থাকে। ফ্রিজ বন্ধ করলে পুনরায় সংযোগ দিতে 10 মিনিট অপেক্ষা করুন। ফ্রিজের উপর ভারী, তীক্ষ্ণ এবং ক্ষয়কারী কোনো বস্তু রাখবেন না। তীক্ষ্ণ ধারের কোনো যন্ত্র দিয়ে ফ্রিজে আঁচড় দিবেন না, অথবা বরফ তাড়াতাড়ি গলিয়ে ফেলতে কোনো মেকানিক্যাল মেশিন ব্যবহার করবেন না। এতে রেফ্রিজারেন্ট লিকেজ হয়ে ফ্রিজের ঠান্ডা করার কাজ ব্যাহত করতে পারে। দাহ্য দ্রব্যসমূহ যেমন ইথার, বেনজিন, এলপি গ্যাস, আঠা ইত্যাদি কখনো ফ্রিজের ভেতর রাখবেন না। গ্যাসের চুলা বা গ্যাস সিলিন্ডার থেকে যখন গ্যাস লিক করে তখন ফ্রিজের প্লাগ খুলবেন না বা লাগাবেন না, কারণ এতে অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়ে আগুন লাগতে পারে। ফ্রিজের উপরে কখনো পানি ছিটাবেন না, এতে ফ্রিজের গায়ে মরিচা পড়ার সূত্রপাত হতে পারে বা ইলেকট্রিক শকের কারণ হতে পারে। দেখে নেই কিভাবে রক্ষণাবেক্ষণ করব। রক্ষণাবেক্ষণ: রেফ্রিজারেটর ও ফ্রিজার পরিষ্কারের সময় ইলেকট্রিক পাওয়ার প্লাগটি খুলে ফেলুন। তারপর ফ্রিজের ভেতরে ডিশ ওয়াশিং ডিটারজেন্ট, পাউডার অথবা লিকুইড নর্মাল পানিতে মিশিয়ে সুতি কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পর শুকনো সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন। ফ্রিজের পেছনে কম্প্রেসরের ওপর রক্ষিত ড্রেইন ওয়াটার ট্রেতে ময়লা জমলে প্রয়োজন অনুযায়ী পরিষ্কার করতে হবে। ড্রেইন প্যান বিচ্ছিন্ন করতে প্যানের হোল্ডারটি সাবধানে ব্যাক কভারের ট্রেইল সহ হাত দিয়ে বিচ্ছিন্ন করুন। ঠিক এর বিপরীতভাবে এটি লাগান। অন্যান্য ক্ষেত্রে ব্যাক কভার খুলে ড্রেইন প্যান বিচ্ছিন্ন করুন। রেফ্রিজারেটরে ফ্রিজটি যদি অনেক দিন অব্যবহৃত অবস্থায় রাখতে হয় তবে ফ্রিজের পাওয়ার প্লাগ খুলে ফেলুন। তারপর ইন্টেরিয়র কম্পার্টমেন্টটি পরিষ্কার করে ও শুকিয়ে নিন। তারপর শক্তভাবে দরজাটি আটকিয়ে দিন। দরজার গ্যাসকেট খুব সহজেই ময়লা ও স্যাঁতসেঁতে হয়ে যায়, তাই এটি মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত। ফ্রিজের ডোর পকেট বিচ্ছিন্ন করতে সেলফকে সমান্তরালভাবে উপরের দিকে টানুন, ঠিক বিপরীতভাবে এটিকে আবার লাগান। চলুন দেখে নিই কিছু বিষয় যা নন ফ্রস্ট রেফ্রিজারেটরের কোনো ত্রুটি নয়। রেফ্রিজারেটর চলাকালে রেফ্রিজারেটরের দুপাশ এবং পেছনে গরম হতে পারে, কিন্তু তা এর স্বাভাবিক কর্মকে ব্যাহত করে না। আপনার ফ্রিজের রেফ্রিজারেটর ও ফ্রিজের অংশ ঠান্ডা হতে কিছু সময় লাগতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। যদি আবহাওয়া গরম থাকে, ফ্রিজ রাখার স্থানে বায়ু চলাচল কম থাকে, ফ্রিজে বেশি পরিমাণ নতুন খাবার বা গরম খাবার রাখা হয়, বেশি বেশি দরজা খোলা হয়, বেশিক্ষণ কারেন্ট বন্ধ থাকে ইত্যাদি কারণে ফ্রিজ ঠান্ডা হতে বেশি সময় লাগে। কম্প্রেসরের উপরিভাগ গরম হয়ে যাওয়া: এটি খুবই স্বাভাবিক যে ফ্রিজ চলাকালে কম্প্রেসর গরম হবে, তবে এটা হাত দিয়ে ধরা যাবে না। দরজার সিলিং ভালো হওয়ায় ডিপ ক্যাবিনেটের দরজা বন্ধ করার তাৎক্ষণিক পরেই এর ভেতরের বায়ু সংকুচিত হওয়ার ফলে সাময়িকভাবে দরজা খুলতে সমস্যা হতে পারে। নিজে নিজে পরীক্ষার জন্য কিছু নির্দেশনা: যদি কোনো কারণে রেফ্রিজারেটর স্বাভাবিক কাজ করতে ব্যাহত হয় তবে নিম্নোক্ত নিয়ম অনুসারে পরীক্ষা এবং ত্রুটি দূর করুন। পরীক্ষা করে দেখুন যে পাওয়ার ঠিকমতো কাজ করছে কিনা। পরীক্ষা করুন যে পাওয়ার কর্ড ঠিকমতো লাগানো আছে কিনা। পরীক্ষা করুন যে ফিউজ ঠিকমতো কাজ করছে কিনা। দেখুন খাদ্য সামগ্রী খুব ঠাসাঠাসি করে লাগানো আছে, তাই ঠান্ডা বাতাস চতুর্দিকে ঠিকমতো প্রবাহিত হতে পারছে না। লক্ষ্য রাখুন আপনি গরম কোনো খাদ্য সামগ্রী রাখছেন কিনা। বাংলাদেশে এখন তৈরি হচ্ছে বিশ্বমানের ওয়ালটন পণ্য, যা বিশ্বের যে কোনো সর্বোৎকৃষ্ট পণ্যের সঙ্গে পাল্লা দিতে পারে। তাই ব্যবহার করুন ওয়ালটন নন ফ্রস্ট রেফ্রিজারেটর আর অংশীদার হন দেশের উন্নয়নে। সময় এখন বাংলাদেশে।